সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজকের বিষয় পরিণীতি প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়ে সুশাসনের সমস্যাগুলি। আমরা গত ক্লাসে সুশাসনের কিছু সমস্যাগুলির কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব বাদ বাকি পয়েন্টগুলো। তাহলে চলো আমরা বোর্ডে যাই। শিক্ষার্থীরা দেখো, 16 নম্বরে আমাদের যে পয়েন্ট আছে, মানসম্পন্ন শিক্ষার অভাব। 17 নম্বর পয়েন্টে আছে স্বাধীন গণমাধ্যমের অভাব। তাহলে এই দুইটা পয়েন্ট আমরা আগে আলোচনা করে নিই শিক্ষার্থীরা। তাহলে আমরা প্রথমে দেখি 16 নম্বর পয়েন্ট আমাদের আছে মানসম্পন্ন শিক্ষার অভাব। দেখো, বাংলাদেশের অধিকাংশ মানুষ অশিক্ষিত এবং দরিদ্র। যেখানে তাদের খাবার জোটে না, সেখানে শিক্ষা তাদের কাছে বিলাসিতা মাত্র। আর শিক্ষা ছাড়া জনগণকে গণতন্ত্র মনস্ক ও অধিকার সচেতন করা যায় না। আধুনিক শিক্ষা যেমন মানুষকে গণতন্ত্র সম্পর্কে, দায়িত্ব কর্তব্য বোধ সম্পর্কে এবং অধিকার সম্পর্কে সচেতন করে তোলে, তেমনি মানসম্মত শিক্ষার অভাব জনগণকে সচেতন করতে পারে না। যে কারণে নিরক্ষরতা ও মানসম্মত শিক্ষার অভাবকে সুশাসনের পথে অন্যতম বাধা হিসেবে বিবেচনা করা হয়। এর পরবর্তী পয়েন্টে আমরা আসি 17 নম্বরে স্বাধীন গণমাধ্যমের অভাব। গণমাধ্যমকে রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ বলা হয়। স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম সরকারকে গঠনমূলক সমালোচনা এবং জনগণের দাবি দেওয়া প্রকাশ করে সুশাসন নিশ্চিত করতে সহায়তা করে। কিন্তু গণমাধ্যম যদি স্বাধীন নিরপেক্ষভাবে কাজ করতে না পারে, তবে সেখানে সুশাসন প্রতিষ্ঠা করা কোনোভাবেই সম্ভব হয় না। 18 নম্বর পয়েন্ট আমরা দেখি নম্বর হচ্ছে সরকার ও বিরোধী দলের মধ্যে সুসম্পর্কের অভাব। এবার আসো আমরা পরবর্তী পয়েন্টে যাই। দেখো, 18 নম্বর হচ্ছে দারিদ্রতা। দারিদ্র্য হলো মানুষের জীবন ধারণের মৌলিক অধিকার পূরণের অপূর্ণতা। মুক্ত ও স্বাধীনভাবে জীবনযাপনের পথে দারিদ্রতা মানুষের সামনে বাধা হয়ে দাঁড়ায়। দারিদ্রতাকে মোকাবেলা না করে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। এজন্যই বিশ্বের অধিকাংশ দেশে সুশাসন প্রতিষ্ঠায় দারিদ্রতাকে প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এর পরবর্তী আমরা পয়েন্টে দেখি সরকার ও বিরোধী দলের মধ্যে সুসম্পর্কের অভাব। আমরা জানি যে বিরোধী দলকে ছায়া সরকার বলা হয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুশাসন প্রতিষ্ঠার অন্যতম একটা শর্ত হলো বিরোধী দল ও সরকারি দলের নিয়মতান্ত্রিক ও গঠনমূলক উপায়ে বোঝাপড়ার মধ্য দিয়ে শাসক ও শাসিতের মাঝে সুসম্পর্ক তৈরি করে দেওয়া। কিন্তু সাম্প্রতিককালে আমরা এর বিপরীত অবস্থা লক্ষ্য করছি।
সরকারি দল বেশিরভাগ ক্ষেত্রে বিরোধী দলকে তাদের মতের প্রাধান্য দিতে চায় না, যা সুশাসনের ফলে সরকার স্বেচ্ছাচারী হয়ে ওঠে, আর যা সুশাসনের পথে একটি প্রতিবন্ধকতা হিসাবে দেখা দেয়। এবার আসো আমরা পরবর্তী পয়েন্টে চলে যাই। 20 নম্বর হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব। সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব। 21 নম্বর হচ্ছে স্বাধীন ও নিরপেক্ষ বিচার নির্বাচন কমিশন। স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন। এবার আসো আমরা 20 নম্বর পয়েন্ট দেখি সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব। সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব সুশাসনের পথে একটি বড় অন্তরায়। সাম্প্রদায়িক সম্প্রীতির অভাবে জাতীয় চেতনা বাধাগ্রস্ত হয়, মানবাধিকার ক্ষুণ্ণ হয় এবং ভ্রাতৃত্ববোধ ও দেশপ্রেমের বদলে এক ধরনের আক্রোশ সৃষ্টি হয়। মারামারি, হানাহানি, জঙ্গিবাদ, হিংস্রতা, উগ্রতা দেখা দেয় সমাজে। এর ফলে সুশাসন প্রতিষ্ঠা লাভ করতে পারে না। 21 নম্বর আমরা দেখি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অভাব। স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অভাব সুশাসন প্রতিষ্ঠায় একটি বড় বাধা হিসেবে কাজ করে। অনেক গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন স্বাধীন ও নিরপেক্ষ নয়। এক্ষেত্রে দেখা যায় নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষ থাকতে চাইলেও থাকতে পারে না। তাদের উপর ক্ষমতাসীনদের অযাচিত হস্তক্ষেপের ফলে তাদের পক্ষে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা কখনোই সম্ভব হয়ে ওঠে না। এর ফলে সুশাসন প্রতিষ্ঠা লাভ করতে পারে না। আমরা আমাদের সর্বশেষ যে পয়েন্ট সেটা 22 নম্বর পয়েন্ট হচ্ছে অকার্যকর জাতীয় সংসদ। অকার্যকর জাতীয় সংসদ। এবার আমরা আজকে সুশাসনের সমস্যাগুলির মধ্যে সর্বশেষ যে আমাদের সমস্যা সেটা হচ্ছে অকার্যকর জাতীয় সংসদ। জাতীয় সংসদ হচ্ছে একটি রাষ্ট্রের আইনসভা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিশেষ করে সংসদীয় গণতন্ত্রে আইনসভার গুরুত্ব অপরিসীম। আইনসভা দেশের প্রশাসনিক অবস্থা সংসদে তুলে ধরবেন, সরকারের ভুল ত্রুটিগুলি চিহ্নিত করবেন এবং সমাধানের পথ নির্দেশ করবেন। কিন্তু অনেক দেশে আইনসভা দুর্বল। অনেক দেশে শাসন বিভাগের স্বেচ্ছাচারিতার প্রবণতা দেখা যায়। আবার অনেক দেশে বিরোধী দলীয় সদস্যগণ আইনসভা বয়কট করে রাজপথে আন্দোলন নিয়ে ব্যস্ত থাকেন। অথচ সংসদীয় গণতন্ত্রের সকল সমস্যার সমাধানের পথ খোঁজার পথ হচ্ছে জাতীয় সংসদে বসে আলাপ আলোচনার মাধ্যমে, সম্মতির মাধ্যমে। ফলে জাতীয় সংসদ একটা অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হতে চলেছে। এর ফলে সুশাসন প্রতিষ্ঠার পথও প্রশস্ত হচ্ছে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজ আমরা সুশাসনের সমস্যাগুলি নিয়ে বিশদ আলোচনা করলাম। তোমরা বাসায় এই পয়েন্টগুলি ভালো করে পড়বে এবং এই সুশাসনের সমস্যাগুলির মধ্যে অনেকগুলি জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনের প্রশ্ন আছে। সেই জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনের প্রশ্নগুলিও তোমরা ভালো করে দেখবে। তো বাইরে প্রচণ্ড ঠান্ডা, বাইরে বের হবে না, ঠান্ডা এড়িয়ে চলবে। আর বাইরে বের হলে সবসময় মাস্ক ব্যবহার করবে। নিরাপদে থাকো, সুস্থ থেকো। ধন্যবাদ।